দারুণ মানে যে কাঁঠাল এসছি ফিরোজ স্যারের বাড়িতে কাটোয়ায়। এখানে এই কাঁঠাল চারা দেখতে পাচ্ছেন, দেখুন হলুদ পলাশ, অ্যাভোক্যাডো, থাই লঙ্কা, লঙ্গান। হ্যাঁ লঙ্গান। লঙ্গান কি কিসের গাছ স্যার এটা? লিচু জাতীয় ফল। লিচু জাতীয় ফল। থাই আতা স্যার এগুলো কোথা থেকে পেয়েছেন? এগুলো ইয়ে থেকে পূর্বস্থল থেকে। সাদা জাম, অ্যাভোক্যাডো, পাতাগুলো দেখুন, এটা জাম, সাদা জাম, থাই আতা, হলুদ পলাশ, থাই লঙ্গান। স্যার নাম লিখে লিখে রেখেছে। অরুণিকা কিসের গাছ স্যার? আম। এগুলো অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়াম, ক্যামেলিয়া বা মিলি। ক্যামেলিয়া বা মিলি। ওদিকে অনেক রকম আম আছে। এদিকে আম গাছ, গৌরমতি, রেড পালমা, তোতাপুরি। স্যার গ্রাফটিং শেখালেন আমাদের আম গাছ দিয়ে। অ্যাকচুয়ালি আমি কাটিং গ্রাফটিং শিখতে এসেছি। এটা এটা কি গাছ স্যার? এটা 3 টেস্ট আম গাছ। এটা সুপারি, আসাম সুপারি। আসাম সুপারি। স্যার নারকোলের পাতাগুলো কিরম হয়? মানে আমি এটা নারকোল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমি বুঝতে পারছি। নারকোলগুলো প্রথম থেকে বোল্ড হয়ে অনেকগুলো হবে, আর খেজুর হলে একটা হবে। কিন্তু স্যার যখন গজায় তখন তো একটাই গজায়। আরবিয়ান খেজুর। বাহ স্যার, যখন গাছগুলো গজায় এইগুলো একটা পাতাই তো গজায়, তখন কি করে বুঝবো খেজুর না নারকেল না সুপার? ও নারকেলটা অনেক মোটা হবে না? আচ্ছা এদিকে দেখাই। এদিকে রয়েছে এটা 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 স্যার কি গাছ এটা? বট, মানে এটা এগুলো সব বিদেশি বট। এই বটগুলো, এটাও বিদেশি বট। হ্যাঁ চায়নার, দেখে বোঝা যাচ্ছে। এখানেও আছে, এগুলো বিদেশি বট। এখানে রয়েছে অশ্বত্থ টাইপের, এখানে অনেক বট গাছ রয়েছে। আচ্ছা হ্যাঁ দেশি বট আছে, ওই যে হ্যাঁ এরকম একটা গাছ আমি পেয়েছি বর্ধমান থেকে টিচার্স ডেতে। তাহলে আমি বেগুনভলিয়াই ভেবে নিয়ে এসেছি, তাহলে বেগুনভলিয়াই পেয়েছি। আমি ওই স্কুলের গেটটায় লাগাবো একটু ডেকোরেট করার জন্য। স্যার তাহলে এটা 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 তাহলে নারকেল না, ওটা সাইকাস। ও সাইকাস, তো টবে থাকলে ছোটই থাকবে। হ্যাঁ গ্রোথটা কম হবে। হ্যাঁ এটাও গিফট করা যায় না? নাকি না খুব ছোট টবে হয় না? অনেক দামি গাছ। সাইকাস, স্যারের সাইকাস আছে, আমি দেখাবো এই এতেই। এই হচ্ছে স্নেক প্লান্ট। স্নেক প্লান্টগুলো সব চারাগুলো রেখেছে। স্যার এই গাছটা একটা আমি পেয়েছিলাম, এটা কি গাছ বলুন তো? মানে শিরীষ গাছ, মানে কাঠের গাছ? হ্যাঁ জল শিরীষ, কৃষ্ণচূড়া, লিচু। কোনটা কৃষ্ণ? এটা কৃষ্ণচূড়া। হ্যাঁ হ্যাঁ কৃষ্ণচূড়া চারা আরো দিতে। ও তাহলে আমি কৃষ্ণচূড়াই পেয়েছিলাম, আমি ভাবছিলাম তেঁতুল নাকি। তাহলে স্যার অনেকগুলো কৃষ্ণচূড়া পুঁতে দিয়েছি তেঁতুল ভেবে, এরকম পেয়েছি প্রচুর। আচ্ছা এটা হচ্ছে জল শিরীষ, মানে একটু বড় বড় হবে। আচ্ছা আর এই ছোট ছোটগুলো? এটা একটা ভেষজ গাছ, আমার নামটাই হচ্ছে মনে নেই। নিমের জাতীয় গাছ, নিমের টাইপের মতো পাতাগুলো। স্যার এগুলো আলাদা করে রেখেছেন। এটা হচ্ছে চালতা, এটা পাতাবাহার, আর এটা কাঁঠাল। এগুলো রেখেছেন, এরা সব আমার সাথে যাবে স্কুলে প্লান্টেশনে। এই আম চিয়ামাই কোন দেশের স্যার? চিয়াংমাই কোন দেশের স্যার? দেশের নাম আর অত মনে হয়, এত হাজার রকম গাছ মনে রাখতে পারি না। ব্রুনাই কিং। আচ্ছা এ কি ফল দেবে স্যার? ওই দেখুন কত সারি সারি পেঁপে। আর স্যার তো, স্যারের হনুমান নিয়ে কোনো প্রবলেম নেই, ভাবিরও প্রবলেম নেই, খুবই উদার। বলছে যে ওরা কোথায় থাকবে, তাহলে ওরা কি খাবে। তবে আমাদের ওখানে হনুমানের খুব প্রবলেম। ও স্যার ওটা কি যেন গাছ, ওই যে ফলটা ধরে আছে, এই যে এ হয়েছে সোনাঝুরি, আকাশে উঠে গেছে। এই ফলগুলো কি হয়েছে স্যার? মেহগনির ফল। হ্যাঁ মেহগনি গাছ আকাশে উঠে গেছে, মেহগনির ফল হচ্ছে। এই ফল থেকেই গাছ হবে? আচ্ছা মেহগনি আমাদের স্কুলেও লাগিয়েছি, পেঁপে গাছ আছে। আর এদিকে এই হচ্ছে এইটা নিচেরটা তো সেগুন, সেগুন লাগিয়েছি স্কুলে। আর পারুন
স্যার ওই পিয়ালি শালটা কোথায় বললেন? এইটা সেগুন রয়েছে। এই হচ্ছে পিয়ালি শাল। ভালো করে এর একটা এরকম পাতার গাছও আমাকে দেওয়া হয়েছে। সেগুনটাকে আমি বুঝতে পেরেছি, সেগুন আমার বড় হচ্ছে, সেগুন আর মেহগনি। আর মেহগনির পাতাটা এটা হচ্ছে পিয়ালি শাল। আর মেহগনির পাতাটা আরেকবার দেখাচ্ছি। মেহগনির পাতাটা হচ্ছে এরকম, হ্যাঁ চারাটা দেখাচ্ছি। আর এই হচ্ছে সেগুন। আপনারা যখন গাছগুলো পান, যেরকম আমি বুঝতে পারি না আপনারাও বুঝতে পারেন না। আচ্ছা তাহলে এটা আমি বলবো শিরীষ বলবো তো? হ্যাঁ ওটা শিরীষ। বাহ, ভেরি গুড, আমি একটু শিখতে পেরেছি। এটা ওই কি শিরীষ? জল শিরীষ। জল শিরীষ। তাহলে এই কাস্টল গাছগুলো বোঝা খুব দরকার স্কুলকে। এটা হচ্ছে লিলি। লিলি স্কুলকে যদি চায়না বাঁশ। চায়নার বাঁশ, আচ্ছা। এটা কি গিফট করা যেতে পারে? যদি বাঁশ সবাই নিতে চায় না তো। বাঁশটা পছন্দ না, ওইগুলোই পছন্দের না। এরিকা পামের প্রচুর চারা আপনাদের দেখাচ্ছি। একটা এরিকা পাম আমি এই রিলে দেখাবো, তার পায়ে কত মানে চারা গজিয়েছে। সেগুলো সবই স্যার গিফটেড করবে এবং এটা খুবই দামি গাছ। লোকেরা স্নেক প্লান্ট, এরিকা পাম এগুলো গিফট পেলে সযত্নে বাড়িতে রাখেও, এবং স্যার এই গিফটিং পারপাসেও নিজে গ্রোন করেন এবং ফ্রিল্যান্স এগুলো মানে ভলান্টারিলি নন প্রফিট মানে উইদাউট এনি বিজনেস পারপাস এগুলো ডোনেশন করে চলেছেন বছরের পর বছর। এই যে অমলতাস ফুল গাছ, অমলতাস, বল লিলি, ওই উপরে দেশি কাঁঠালি, এইসব তো মানে আমরা পাইও না, দেখতেও পাই না, খেতেও পাই না। কোনটা? হ্যাঁ একটা মিট মশলা গাছ আছে বটে। হ্যাঁ লোকে কি বলে বিরিয়ানি গাছ না কি বলে স্যার? ও মিট মশলা স্যার দেন রান্নায়। করমচা গাছের ডালটা দেখি, বাহ মোটাই হয়েছে। করমচা গাছ, সিঙ্গাপুরি কলা স্যার আমায় দুটো দিয়েছেন, উঠবো গিয়ে দেখি। স্যার এটা সবেদা নাকি লিচু? এই যে লিচু গাছ। মিট মশলা গাছের পাতা নাড়লেই খুব গন্ধ বেরোচ্ছে। এরকম আর একটা আছে তুলসী, যেটা চায়ে দেয়, সেটা আমি দেখাবো। বেগুন গাছ আর এই লঙ্কা। এই যে মেহগনির চারা, আমি এটা পুঁতেছি মেহগনির পাতাগুলো। আর এখানে অনেক আমের চারা দেখা যাচ্ছে রয়েছে। আচ্ছা অনেক রকম আছে, আমলকি আছে, দেবদারু আছে, কুল আছে, কাঁঠাল আছে। এই এর মতো দেখতে, এটা তো গাছ কি বলে, তেঁতুলের মতো দেখতে, ওটা তো গাছ। ওটা না বকফুল আছে। বকফুল গাছ, কৃষ্ণচূড়া আছে। আর এটা তো শিশিরটা, শিরিষটা। জল শিরিষগুলো একটু বড় করা হয়, এক বছরের মধ্যে অনেকটা বড় হয়ে যাবে। এবার এগুলো গোরস্থান, নদীর ধার, শ্মশান এগুলো জায়গায়। পেঁপে গাছ আছে এখানে অনেকগুলো, পরপর লঙ্কা গাছ লাগিয়েছেন স্যার। এটা হচ্ছে গামার গাছ, কাঠের গাছ। এরকম গাছ আমি পেয়েছিলাম, আমি বুঝতে পারিনি, পদ্ম ভেবেছিলাম। গামার গাছ। আমের কলম চারা। আর এই যে তেঁতুলের মতো পাতা, এগুলো কি? এগুলো কৃষ্ণচূড়া। হ্যাঁ বিভিন্ন স্কুলে দেওয়ার জন্য রাখা হয়। কৃষ্ণচূড়া গাছ। স্যার এখানে অনেক এরিকা পাম রেখেছেন। বড় পাম গাছটার তলায় দেখাবো কিরকম চারা হয়েছে। এখানে অনেক পেয়ারা গাছ রেখেছেন, অনেকগুলো পেয়ারা গাছ ডিস্ট্রিবিউট করা হয়ে গেল অল্প। হ্যাঁ আমায় দেবেন স্যার দুটো লেবু, কাগজি লেবু। এগুলো এটা পাতি লেবু। কাগজি এটা কমে যাচ্ছে। ঠিক আছে, আমার বাচ্চা একটু ভিটামিন পেলেই। না এই পাতিটা প্রচুর হারে ধরে। এখানে অনেকগুলো বাহারি গাছ রেখেছেন, এগুলো সব ওই চারা ডিস্ট্রিবিউশন করা হয় এগুলো। হ্যাঁ এই যে এগ্লোনিমা পাতাবাহারটা স্যার দিচ্ছেন। আর এই দেখুন, এবার নিশ্চয়ই চিনতে পারছেন এটা সেগুন। আমার স্কুলে বড় হচ্ছে, আমার স্কুলের অর্থনীতিকে স্ট্রং করার জন্য আমার স্কুলে একটা গেছে, আমার MLA স্যার দিয়েছেন। দেখুন এখানে অনেকে এরিকা পামের চারা স্যার সব ডোনেট করেন। সব বড় বড় অফিসিয়ালসরা এরকম চারা পেতে ভালোবাসেন, মানে BCS অফিসার বা DM প্রোগ্রামে এগুলো স্যার সাপ্লাই করেন।
যাতে ছাগল গরুতে খেতে এই যে এগুলো জল শিরিষ গাছ, এটা 1 বছরের এইটা। আর স্যারের হাতে এটা কয় বছর? 1 বছরেরই দুটোই। আচ্ছা, যে যেমন পরিচর্যা। বাবা, ও এত লম্বা হয়ে গেল। আচ্ছা, আর স্যার আপনি ভাবেন যে নদীর এত ভাঙন বাংলার, তো ভেটিবার ঘাস নিয়ে ভাবেন কিছু যে কি? এটাকে আমি তো পদ্মই ধরছি। হ্যাঁ, এইটা কি রকম? এটা আমি বলছি ওটা ভেষজ গাছ যেটা আপনি দেখাচ্ছিলেন ওখানে, ওইটাই। এটা টিকোমাগৌরি। ও, এটা কিসের? এটা অরেঞ্জ কালারের। হ্যাঁ, অরেঞ্জ কালারের টিকোমাগৌরি। বাংলাদেশের বিখ্যাত গাব গাছ, ইয়া দেখতে পাওয়া যায় না। ফলসা গাছ নেই স্যার? এত আছে ফলসা গাছ অনেক সময়। স্যারের বাড়িতে ঢুকতেই এরকম স্ট্যান্ড দেখতে পাবেন, জলের পাইপ দিয়ে একটা লোহার স্ট্যান্ড করেছেন, লোহার জলের পাইপ, এরকম ভাবে টবগুলো রেখেছেন। এটা একটা এগ্লোনিমার ভ্যারাইটি, দেখুন ফুল এসছে। সজনে গাছ, সজনের একটা ডাল দিয়ে দিন স্যার, ডাল পুতলে হয়ে যাবে তো। কিন্তু এখন হবে না, ওটা জোর করে লাগাবো। আমি এখনই লাগাবো, আমার তো ছুটিতেই লাগাই। আচ্ছা, এখানে স্ট্যান্ডে অনেক রকম পাতা বার করেছেন। অনেকে দেখছি সুগার পাতা, হ্যাঁ বলছে সুগার কন্ট্রোলে হেল্প করে। আচ্ছা, পেয়ারার পাতাও তো লোকে সত্যিই কেনে। হ্যাঁ, তো পেয়ারা পাতার অনেক গুণ বলছে। এটা সুগার পাতা। আচ্ছা, এটা কি চা মতো করে খায় নাকি? জানি না কিভাবে খায়। এখন এটা দেখছি অনেক, এগুলো আমরা জামের ফলন্ত জামের চারা রেখেছি, নষ্ট করে নিতে হবে। জামের চারা, এগুলো আস্তে আস্তে রিপোর্ট করবো। তো দিয়ে দিন আমায় 2খানা করে। বাঁচানো বিরাট ব্যাপার, মানে আমাকে বহুত ছোটাছুটি করতে হবে এদেরকে বাঁচাবার জন্য। কিন্তু স্যার এগুলো মিষ্টি বড় বড়? একদম ফলন্ত বড় জাম। ও বাবা, জাম তো আজকাল। আচ্ছা, এইটা জাম, এটা তো নয়, কোনটা জাম গাছ? কয়েক বস্তা। এইটা জাম, এত বড় বড় পাতা হয়ে গেছে। ও, এটা জাম গাছ, সামনে এই গ্রামের লোকে খায় গেছে জাম। বাহ, এত হয়। স্যার আমি কি জামটা কি মশারির মধ্যে ধরবো নাকি কি করে গোটা গোটা পাবো নাকি? হ্যাঁ, ওরকম করে দেবো। এটা কাঁঠাল আছে নাকি? এটা মেহগনি। মেহগনি, আচ্ছা। এই যে পাতাগুলো, এটা মেহগনি বড় হচ্ছে। আচ্ছা, আমি আরো দেখাবো। জামরুল আছে আর একটা সুগন্ধি। স্যার ওটা কি? তুলসী। দেখুন কিভাবে স্যার এন্ট্রেন্সটা করেছে, সরি স্যার, ভেরি সরি, কিভাবে এন্ট্রেন্সটা করেছেন এরকম করে ওনার গেটের পর। তারপরে এরকম প্লান্টেশন করেছে। এটা তো কারি পাতা। হ্যাঁ, কারি পাতা। এবার আপনাদের চন্দন, স্যার লাল চন্দন পাওয়া যাবে স্যার? এই চন্দনটা, লাল চন্দনকে কি করে করতে হবে? কাটিং গ্রাফটিং করলে লাল চন্দন হবে? বীজের থেকেও হবে। বীজের থেকে? আচ্ছা, চন্দন আমরা এখানে আছে, আমি যেটা বলছি এটা নাকি জোয়ান। এটা লাল চন্দন, কিন্তু পাতা ঝরে গেছে। স্যার পাতাগুলো কি খুব বড় বড় হয়? পাতা খুব হয় না। এটা বয়রা গাছ। এটা অর্জুনের বনসাই করছি। ও, অর্জুনের বনসাই। পাতা মেহেন্দি হাতে যেটা। হ্যাঁ, এইসব আমি হেনা মেহেন্দি, রাম তুলসী এগুলোই চাইছিলাম। কি করে আমি করব, করে স্কুলের ফেন্সিংটা করব। এইটা কি? এটা এত বড় বড় পাতা? কদম। কদম, আচ্ছা আচ্ছা, খুব সাবধান থাকতে হবে। কদম গাছ যেন না পুঁতে ফেলি। অনেকটা জায়গা, অনেক ফুল হয়, অনেক পরিষ্কার করার ঝামেলায় ছবি তুলে রাখছি। এটা একটা মেহগনি গাছ, মেহগনি গাছ। এখানে একটা ফরকেরিয়া রয়েছে। এছাড়া জাম তো এটা স্যার। আর জাম, এটা লাল জামরুলের গাছ। আর এদিকে কিছু ডেকোরেটিভ প্লান্ট। এটার নামটা কি বলে স্যার? ক্রিসমাস ট্রি। ওদিকে অনেক বেগুনের প্লান্টেশন। এই গাছগুলো আমরা বিভিন্ন প্রতিষ্ঠান যারা হয়তো ঘিরতে পারে না, যারা ঘিরতে পারে না তাদেরকে গিফট করি। ওটাই তো আমার চাই। আমার তো একদিকে পাঁচিলই নেই। এটা একটু ছবিটা দিন ভালো করে। হ্যাঁ, এটা কি গাছ? এটা মেহগনি গাছ। ও, মেহগনি গাছ। ও, এটা আমরা এই যে গোলাপ জামের একটা বেবি হয়েছে। কাঠবিড়ালিটা এতে খেতে দেয় না। কাঠবিড়ালি এসে কি করে? খেয়ে নেয়? তা আপনারা তো খুব অ্যানিমাল লাভার, রাগ ঠাক করছেন না। এখানে পাখিদের খাবারের ব্যবস্থা করা আছে। দেখা যাচ্ছে খাবার খাবে, তারপর জলও খাবে। জল কি খাবে না? হ্যাঁ, আল্লাহ সংসারে সবাই খাবে দাবে। আর ওনার এরকম পাঠশালাও আছে, দেখুন এভাবে উনি গাছগুলো রেখেছেন। সব ডেকোরেটিভ প্লান্ট। স্নেক আছে, এগ্লোনিয়া আছে। এটা এগ্লোনিমা। আর এগুলো স্নেক রয়েছে। এটা ওনার পাঠশালা। উনি ফ্রি কোচিং দেন, যেরকম গাছ ডোনেট করেন তেমনি কোচিংও ফ্রি দেন বাচ্চাদের।
বিশেষ করে যারা অর্থের অভাবে পড়তে পারেন না তাদেরকে উনি একটা সামান্য ওনার এডুকেশনাল গিফট, আর এটা এনভায়রনমেন্টকে উনি গিফট দিয়ে চলেছেন বছরের পর বছর, দেখতে পাচ্ছেন। এবং ওনার বাবা আব্বা তিনিও বেশ পছন্দ করতেন গাছপালা করা, বললেন। হ্যাঁ, শতমূল কোনটা? ওইটা, আচ্ছা আচ্ছা, যেগুলো আমাদের ভেষজ হিসেবে খুব ফেমাস, শতমূলী, সেইটা। আচ্ছা, এইবার দেখাচ্ছি এই গাছটা, পাম গাছটা, কি পাম জানি, এরিকা পাম গাছটা দেখতে পাচ্ছেন। এবং এর দেখুন বেবি, আমরা বুঝতেই পারি না, আমরা ভাবি বোধহয় ঘাস। আমরা যখন রিসোর্টে যাই তার তলা এরকম হয়ে থাকে, আমি আজ অব্দি বুঝিনি। স্যার বলছেন এগুলোই ওর বাচ্চা, কতগুলো বেবি হয়েছে। এবং এগুলো সব স্যার বড় বড় অফিসিয়ালস, বড় বড় প্রোগ্রাম ফ্রি ডোনেট করেন। এবং দেখছেন আপনারা কিভাবে রেখেছেন। হ্যাঁ স্যার বলুন। এগুলো প্যাকেট করবো বাবা? হ্যাঁ, এগুলো প্যাকেটিং করা, এগুলো ওনার নিজেরই কস্টিং হয়, একটু মাটি, তারপর একটু প্যাকেটিং। এই যে একটা পুকুর আছে, স্যারের ইচ্ছা আছে বাঁধাবেন। সার সুপুরি গাছ, এখান থেকে সার সুপুরি গাছ লাগিয়েছেন স্যার। এখানে আর কি কি ফেমাস? এই পেঁপেগুলো হয়েছে। হ্যাঁ, এই যে সার সব গাছগুলো খুব সুন্দর দেখাচ্ছে। এই পুকুর আছে। এখানে কি কি ভালো, এই যে লিচু গাছ আছে, ওদিকে ভালো কাঁঠাল গাছ আছে, কাঁঠালের কিছু চারাও হয়েছে। স্যার আমাকে অন্য জায়গা থেকে একটা দিন। হ্যাঁ, কাঁঠাল খেতে আমার খুব ভালো লাগে। এই যে ঘাটটা বাঁধিয়েছেন এবং এই পুকুরটা বাঁধাবার ইচ্ছা আছে। এটাও একটা স্নেক প্লান্টের ভ্যারাইটি দেখা যাচ্ছে। এখানে যত প্লান্ট লাগানো আছে সেই একটা গাছ, সেই স্নেক প্লান্ট হোক কিংবা এগ্লোনিয়া হোক, একটা গাছ থেকে 4টে মতো করে চারা বছরে গজিয়ে যায়। যদি নাড়াচাড়া না করা হয় প্রচুর চারা গজায়। এবং এরকম কোনো প্লাস্টিকের ঝুড়ি করে দড়ি দিয়ে, সামান্য দড়ি দিয়েও টাঙিয়ে ডেকোরেট করা হয়। দেখুন স্যার টায়ার ব্যবহার করেছেন, সাইকেলের টায়ার, সাইকেলের রিম, জলের পাইপ, প্লাস্টিকের যেসব জার, বটল, বা এতে আপনি যেসবে বাক্সে খাচ্ছেন সেই বাক্সগুলো, সেগুলোকে রিইউজ করে। সবচেয়ে ভালো সার হচ্ছে গোবর সার স্যার বলছেন। তো আমাদের স্টুডেন্টের কাছে যেহেতু গ্রামের স্কুল, গোবর সার তো অ্যাভেলেবেল আছেই, সেগুলো দিতে, নইলে কোকোপিট, ভার্মি কম্পোস্ট এগুলো দেওয়া যায়। তো এগুলো সবই উনি তৈরি করছেন, নার্চার করছেন এবং এগুলোকে গিফটেবল করে রাখছেন। এবং ফ্রিলি এখান থেকে অনেক গিফট যায়, অনেক জায়গায় লাগে যে প্লান্টেশনগুলো, মানে রেডিমেড ফ্রুট অবধি নিয়ে প্লান্টেশন, অনেক জায়গায় সেগুলো রিপ্রেজেন্টেশন করা হয়, ডেকোরেশন করা হয়, সেগুলোতে যায় এখান থেকে। এরমভাবে আলাদা করে দেখুন উনি কীভাবে রাখছেন, প্লাস্টিক আলাদা করে, মানে যখন ঝাড় দিয়ে। এই পাঠশালার কচি স্টুডেন্টরাও হেল্প করেন ওনার এই স্বপ্নের যে গাছ, এনভায়রনমেন্ট, পশু পাখি নিয়ে যে একটা বায়োডাইভার্সিটিকে একটা আনসার করার একটা চেষ্টা, তার সাথে আরও বেশি বাড়তি পাওনা আমাদের পাঠশালা, যেটা একটা এডুকেশনালি যারা পিছিয়ে আছে, মোটামুটি এটা একটা মুসলিম গ্রাম, এই দিকটা রাজুয়া কাটোয়া, তো তাদেরকে আরও এগিয়ে নিয়ে আসার জন্যে ফ্রিলি তাদের যে এডুকেশনাল প্রবলেম হচ্ছে সেগুলোকে অ্যাড্রেস করার জন্য উনি পড়ানোটার কাজও করছেন। কিভাবে সময় বার করছেন সেটা ওনার কাছেই সিক্রেট। তবে অবভিয়াসলি এরা পারিবারিকভাবে এ কাজে ব্রতী, নইলে তো এটা রাতারাতি উনি এত এরম করতে পারতেন না। এবং সেগুলো দেখুন কি, মানে একটা বসার জায়গা, একটা দোলনা, মানে এই যে বাচ্চারা আসছে এখানে, যাদেরকে উনি পাঠশালায় তাদের বাড়তি পাঠ দান করছেন স্কুলের পরেও, বা হয়তো স্কুল ছুট, সে একটা রিক্রিয়েশনও পেতে পারে। এই প্লান্টেশনে তারাও হাত লাগাচ্ছে, তারাও চিনছে তাদের পরিবেশকে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করছে। একটা সাস্টেনেবিলিটিকে আনসার করা এবং এমপ্লয়াবিলিটিকে আনসার করাই তো বোধহয় এখন দরকার। এটাও একটা পাতাবাহার গাছ, সেটাকেই তো আনসার করা দরকার, ঝাউ গাছ। তো সুতরাং সেইটা উনি করে চলেছেন এবং আমি শিখতে এসেছি এবং আমি শিখে গেলাম, আমার স্মৃতিতে এগুলো থাকলো।